হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা হবে। একটা হচ্ছে অভিরূপ ঘোষ পরিচালিত আপকামিং বাংলা সিনেমা মৃগয়া, যে ছবিটার টিজার তো ব্যাপক ছিল, সেই ছবিটার একটা নতুন আইটেম সং মুক্তি পেয়েছে, যে আইটেম সঙ্গে সুস্মিতা রয়েছেন। সেই গানটা আমার কেমন কি লাগলো কথা বলবো সেটা নিয়ে। তবে সবার আগে কার্তিক গাট্টামানেনি পরিচালিত এবং তেজা সাজ্জা অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা মিরাইয়ের টিজার মুক্তি পেয়েছে গতকাল। সেই টিজারটাকে নিয়ে আগে একটুখানি কথা বলে নিই। এই টিজারটা এক কথায় অসাধারণ হয়েছে, ব্যাপক একটা টিজার হয়েছে। যে দেখবে টিজারটা তারই ভালো লাগবে। টিজার দেখে যেটা ছবির গল্প সম্পর্কে বুঝতে পারা যাচ্ছে, আর মিরাই সম্পর্কে বিভিন্ন আর্টিকেল আমি পড়লাম, টিজারটা এত বেশি ইন্টারেস্টিং, তারপর একটু পড়তে ইচ্ছা করলো যে অ্যাকচুয়ালি সাবজেক্টটা কি। তো সম্রাট অশোকের সময়কালে অ্যাকচুয়ালি সম্রাট অশোকের দ্বারা সৃষ্ট একটা সিক্রেট সোসাইটি, যারা সম্রাট অশোকের যে সিক্রেটস 9টা বই, সেটাকে এত এত বছর ধরে গার্ড করে এসেছে যুগের পর যুগ ধরে। এবার সেটার পেছনে পড়ে রয়েছে একটা অ্যান্টাগনিস্ট, যাকে টিজারে একদম শুরুর দিকে এস্টাবলিশ করা হচ্ছে। সে এই সিক্রেটসগুলোকে 9টা বইকে হাসিল করতে চাইছে এবং সেটার মাধ্যমে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, এরকম একটা থ্রেড তৈরি হয়েছে অ্যান্টাগনিস্টের দ্বারা। এবং সেখানে হিরোর এন্ট্রি হচ্ছে টিজারের মধ্যে, তেজা সাজ্জার ক্যারেক্টারটা, যে নিজের পাওয়ার সম্পর্কে অবগত নয়, সে যে চোজেন ওয়ান সেটার ব্যাপারে সে জানে না। একটা চোজেন ওয়ানের একটা আইডিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার তেজা সাজ্জার ক্যারেক্টারটা তার পাওয়ারগুলো সম্পর্কে কিভাবে রিয়েলাইজ করছে এবং সেখান থেকে তার মধ্যে কিভাবে ট্রান্সফরমেশন আসছে, সে কিভাবে কেপেবল হয়ে উঠছে অ্যান্টাগনিস্টকে হারানোর জন্য এবং পৃথিবীকে রক্ষা করবার জন্য, সেই যাবতীয় জানতে গেলে, সেই জার্নিটা দেখতে গেলে আমাদেরকে মিরাই হলে গিয়ে দেখে নিতে হবে। এখন এই টিজারের একদম শেষ ভাগে অ্যাকচুয়ালি একটা খুব ইন্টারেস্টিং শট রয়েছে, যেখানে ফলো শটে আমরা একটা পায়ের দৃশ্য দেখতে পাচ্ছি, কেউ একটা হাঁটছেন এবং আমরা দেখতে পাচ্ছি চারপাশে বিভিন্ন হনুমান রয়েছে যারা প্রণাম করছে। এবার সেই দৃশ্যটা দেখে অনেকে এরকমটা অ্যাজিউম করছে, নানা মানুষের নানান রকম অ্যাজামশন, অনেকে অ্যাজিউম করছে যে এটা হনুমান হবেন এবং অনেকে এরকমটা অনুমান করছেন যে এটা প্রভু শ্রীরাম হবেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা প্রভু শ্রীরাম। আমার সেরকমটাই মনে হচ্ছে, যেভাবে হনুমান চারিদিকে বিভিন্ন রয়েছে তারা যেভাবে প্রণাম করছে, আমার মনে হচ্ছে এটা প্রভু শ্রীরাম। এবং যদি সেটা হয়ে যায় তাহলে হিন্দি বেল্টে এই ছবিটা সাকসেস, মানে ছবিটার কোয়ালিটি ভালো হোক খারাপ হোক পরের বিষয়, যদি এটাই দেখিয়ে দেওয়া হয় সত্যিকারে প্রভু শ্রীরাম একটা পার্টিকুলার শটে, ছবিতে শেষ 10 মিনিটে কি হতে পারে কালেকশন, জাস্ট চিন্তা ভাবনার বাইরে। এবং এই টিজারটার মধ্যে যেটা সব থেকে ভালো দিক সেটা হচ্ছে ভিজুয়ালি এই টিজারটা স্টানিং। প্রথম কথা দেখুন কেন টিজারটা এত ওয়ার্ক করছে, তার কারণ সবার আগে কনটেক্সটটাকে এস্টাবলিশ করেছে, কি থ্রেট রয়েছে সেটা এস্টাবলিশ করেছে। অ্যান্টাগনিস্ট পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, এই থ্রেটটাকে এস্টাবলিশ করে তারপর সেখানে হিরো এন্ট্রি হচ্ছে, যে নিজের পাওয়ার সম্পর্কে নিজে অবগত নয়। খুব ইন্টারেস্টিং, ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা আইডিয়া। এফএক্স এর কাজ এখানে ভীষণ ভীষণ ভালো হয়েছে। অলরেডি ক্রিটিসিজম শুরু হয়ে গেছে যে ওয়ার 2 এত বড় একটা বলিউড ছবি, আমি বলছি না, এটা মানুষজন বলছে। কমেন্ট বক্সে আপনার মিরাই টিজারে গিয়ে দেখে নিন যে বলিউডে এত বড় বাজেটের ছবি, এত বড় সমস্ত সুপারস্টার রয়েছে, সাউথের জুনিয়র এনটিআর, ঋতিক রোশন, সেখানে ভিএফএক্স এর কাজ এত খারাপ। আর এখানে এটা একটা মিড বাজেটের ছবি, ওয়ার 2 এর মতন বড় বাজেটের ছবি এটা নয়ও, তা সত্ত্বেও এখানে ভিএফএক্স এর কাজ কত ভালো হয়েছে। তো অ্যাকচুয়ালি পুরো বিষয়টা যত্নের উপরে নির্ভর করে, যে আপনি কতটা যত্ন করে একটা পার্টিকুলার ছবি তৈরি করছেন। ভিজুয়ালি এই পার্টিকুলার টিজারটা দুর্দান্ত এবং তার সঙ্গে সঙ্গে মিউজিকের কাজ ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। একদম শুরুতে একটা ক্যারেক্টার কনটেক্সটটাকে যখন এস্টাবলিশ করছে, সেখানে যে ডায়লগগুলো রয়েছে ভালোভাবে লেখা, সেই ডায়লগগুলো কিউরিওসিটি তৈরি করছে। জাগাপতি বাবু পার্টিকুলারলি একটা শর্ট টিজারের মধ্যে রয়েছে এবং সেখানে তারও ফেসিয়াল এক্সপ্রেশন বেশ ভালো, তারও পারফরমেন্স ভালো হবে বলেই মনে হচ্ছে। এবং টিজারটার মধ্যে তেজা সাজ্জাকে দেখুন, আমার মনে হচ্ছে ডিসেন্ট লেগেছে, মানে আমি খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি বলতে পারবো না। তেজা সাজ্জাকে আমার হনুমান ছবিতেও দুর্দান্ত লেগেছে একজন হিরো হিসেবে, এটা একেবারেই নয়। আমার মনে হয় যে তেজা সাজ্জার নিজের উপর আরেকটু কাজ করা দরকার, এটা হনুমান দেখে মনে হয়েছিল। টিজারের মধ্যে তাকে আমার ডিসেন্ট লেগেছে। এবার দেখা যাক এই ছবিটা দেখে বলতে পারবো যে তার উন্নতি হয়েছে কি হয়নি। এমনি তেজা সাজ্জা একদম খারাপ সেটা আমি বলছি না, কিন্তু খুব ভালো আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। এই টিজারটা যে স্ট্যান্ডার্ডের হয়েছে, সেখানে একজন কোনো হিরো যার একটা প্রেজেন্সে একটা মজা রয়েছে, সেরকম কোনো হিরো থাকলে আমার মনে হয় টিজারটার এলিভেশনটা আরও বেশি আসতো। এখানে যা হচ্ছে পুরোটাই মিউজিক এবং ভিজুয়ালি স্টানিং টিজারটা, সেটার উপরে হচ্ছে। এবং সাবজেক্ট একটা কিক দিচ্ছে অডিয়েন্স, সাবজেক্টটা ভালো। হিরো আলাদা করে একটা হাই দেওয়া, সেই বিষয়টা কিন্তু তেজা সাজ্জা এখানে খুব করতে পেরেছে আমি বলতে পারবো না। দেখা যাক এবার বাকিটা দেখুন, ছবি দেখলে বলতে পারবো। তেজা সাজ্জার প্রেজেন্স ছাড়া বাকি এই টিজারের সব কিছু পজিটিভ। এই ছবিটা দেখবার জন্য আমি প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করছি এবং এগেন যত্ন রয়েছে এই ছবিটার পেছনে, সেটা টিজার দেখে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এবার যদি কথা বলি অভিরূপ ঘোষের ছবি মৃগয়ার আইটেম সং নিয়ে, দেখুন এই গানটা সুনিধি চৌহান গিয়েছেন এবং এটা যেরকম গান, তাতে করে সুনিধি চৌহানই মানে এই ধরনের গান পুল অফ করতে পারবেন। গানটা বেশ ভালো লেগেছে, একবার দুবার তিনবার শুনলে গানটা ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। এখানে সুস্মিতার প্রেজেন্স ভালো, তিনি ভালো ডান্স করেছেন, তার পারফরমেন্স এখানে ভালো, ডেফিনেটলি এনার্জি রয়েছে, যেরকমটা একটা আইটেম সং এর মধ্যে দরকার এনার্জি, সেটা ডেফিনেটলি পাওয়া যাচ্ছে। এবং সৌরভ দাস কিন্তু এই টিজারের মধ্যে কাঁপিয়ে দিয়েছেন, একটা ওভার দি টপ পারফরমেন্স থেকে তার ক্যারেক্টারটাও
একটু একটু লাউড ক্যারেক্টার হবে, এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। প্রথম পোস্টার থেকে সেটা ক্লিয়ার ছিল, টিজারের মধ্যে তাকে যেটুকু দেখতে পাওয়া গেছে সেখানেও পরিষ্কার ছিল, এবং এই গানের মধ্যে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ লাউড ক্যারেক্টার হবে, এবং সৌরভ দাস খুব ভালোভাবে সেটা পুল অফ করবে, সেটাও কিন্তু এই গানের বিভিন্ন দৃশ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই গানটার মধ্যে মানে গানটা শোনার থেকেও না বেশি দেখতে ভালো লাগছে, এবং ঋত্বিক চক্রবর্তী, বিক্রম, অনির্বাণ চক্রবর্তী তিনজনেরই প্রেজেন্স এই গানটার মধ্যে, কারণ তারা মিশনে রয়েছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে তারা মেবি সৌরভ দাসের ক্যারেক্টারকে ধরতে এসেছে। এই গানটা শেষ হওয়ার পরেই একটা আমরা বড়সড় অ্যাকশন সেট পিস দেখতে পেতে পারি, আমার অন্ততপক্ষে অনুমানটা সেরকমই। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ঋত্বিক চক্রবর্তী মাঝে মাঝে একটু নেচে দিচ্ছে, সেটার মধ্যে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা একটা কমিক টোন আর কি মেনটেন করবার চেষ্টা করা হয়েছে, যে একটু নেচে দিলাম আবার সিরিয়াস হয়ে গেলাম, যেটা যে কাজটা করতে এসেছি সেই কাজটাতে ফোকাস করছি আবার, এই যে ব্যাপারটা করা হয়েছে এটাই কিন্তু গানটা মানে দেখতে হেভি লাগছে গানটা আর কি, শুনে যতটা এন্টারটেনিং লাগছে তার থেকেও বেশি বিষয়টা দেখে এন্টারটেনিং লাগছে। তো এই ছবিটা দেখবার জন্য আমি প্রচন্ড অপেক্ষা করছি। টিজারে পরবর্তীতে এই গানে যেরকম ভাবে দেখতে পাচ্ছি এই পুলিশ অফিসারদের, কপদের, ডেফিনেটলি ইন্টারেস্টিং। আপনাদের মতামত কি এই গানটা সম্পর্কে, আইটেম সংটা সম্পর্কে এবং মিরাই টিজার সম্পর্কে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং আমাদের চ্যানেল যদি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।